আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। তো ফুল ভিডিওটি সবাই দেখবেন আর কমেন্ট করবেন যে কেমন লেগেছে। তো এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব। আসলে পাঙ্গাস মাছ না ভেজেও রান্না করা যায়। আমি জাস্ট হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি মাছ দিয়ে নেব। আসলে মাছটাকে আমি জাস্ট সামান্য ভেজে নিব, আমি বেশি আসলে ভাজা ভাজা করব না। তো মাছটাকে আমি উল্টায় দেব। দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি উল্টায় দিচ্ছি, আসলে একদম ভাজবো না। তো মাছটা উল্টায় হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে মাছটা আমি আর কি নামাই নেব। আসলে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে সামান্য পরিমাণে। তো দেখতেই পাচ্ছেন এবার মাছটাকে হচ্ছে আমি তুলে নেব। তো মাছটা আমার তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যেই হচ্ছে আমি একই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব। তো তেল নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে সামান্য পরিমাণে একটা এলাচ আর হচ্ছে 2টা দারচিনি দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি জাস্ট হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আর হচ্ছে গোটা মশলাটা। তো হচ্ছে পেঁয়াজটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি একটু লবণ দিয়ে নেব, যেন হচ্ছে পেঁয়াজটা আমার একটু সফট হয়ে আসে। তো লবণের সঙ্গে হচ্ছে পেঁয়াজটা আমি ভালো করে তেলে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর হচ্ছে তেলের মধ্যে আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি আগে থেকে আমার একটু সামান্য পরিমাণে জিরা আর ধনিয়া গুঁড়া ছিল, আমি ওটা দিয়ে নেব। এখানে আমি একটু আদা দিলাম আর একটা হচ্ছে রসুনের পেস্ট দিলাম। তো আদা রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নিব, কারণ আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন না থাকে। তো আমি দেখতেই পাচ্ছেন যে আমি আদা রসুনটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আদা রসুনটা ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরে পেস্ট করা ছিল ওটা দিয়ে নিলাম। তা ওটা দিয়ে নেওয়ার পর আমি হালকা একটু আবারও ভেজে নেব। আসলে এটা আগেই ছিল, ফ্রিজে রাখা ছিল, তাই ওটা আমি দিয়ে দিলাম, ভাবলাম যে দিয়ে দিই। এরপর হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করব, যেমন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দেব, আপনারা ঝাল কম বা বেশি খান সে পরিমাণে দিয়ে দেবেন। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর একটু দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো এটুকু মশলাই দিয়ে দিব। তো সব মশলাগুলো আমি ভালো করে নেড়ে নেব তেলের সঙ্গে। মশলাগুলো ভালো করে আমি নাড়তেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মশলাগুলো ভালো করে নেড়ে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা আগে ফ্রিজে রাখা ছিল, তো ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে দেওয়ার পর বাকি মশলাগুলোর সঙ্গে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আসলে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর ওপর নির্ভর করে হচ্ছে তরকারিটা। তো একটু ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনা তুলে দেখলাম তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলা আমার কষানো হয়ে গিয়েছে। তো আমি আবারও একটু হালকা নেড়ে দেব। তো মশলাটা আমার নাড়া হয়ে গেলে আমি যে আগে থেকে ভেজে নিয়েছিলাম মাছের পিসগুলো, সেই মাছের পিসগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। তো এবার হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে আমি আসলে একটু মশলার মধ্যে মাছের পিসগুলো একটু উল্টাই দেব, যেন সব মশলাগুলো মাছের ভেতর ঢুকে যায়। তো সব মাছের পিসগুলো মশলার মধ্যে হচ্ছে আমি একটু উল্টাই পাল্টাই দেব। উল্টাই পাল্টাই দেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব, কারণ মশলাটা আমার আগে থেকেই কষানো হয়ে গিয়েছে। আর মাছের মধ্যে একবারই পানি দেওয়া লাগে, আর মাছের মধ্যে 2বার পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। এর মধ্যেই হচ্ছে আমি মাছটাকে যেরকম ঝোল রাখতে চাচ্ছি সেরকমই আমি রেখে দিব। তো মাছটা হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে মাছটাকে একটু ঝোলের মধ্যে আমি ভালো করে নেড়ে দিলাম। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা তুলে দেখলাম তো অনেকটাই পানি আটা এসেছে। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিলাম। আসলে কাঁচামরিচ একটা আলাদা একটা ফ্লেভার আসে, মানে এর ফ্লেভারটা আর কি ভালো লাগে। তো আবারও ঢাকনা তুলে আমি মাছটাকে একটু নেড়ে দিব।
যেন সব মশলাগুলো মাছের চারিদিকে ভালো করে ঢুকতে পারে। তো আবারও আমি মাছের পিসগুলো উল্টায় দিয়ে হালকা পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মাছটা প্রায় হয়ে এসেছে। তো দেখাই যাচ্ছে যে আমার ঝোলটা একদম ঘন হয়ে এসেছে। আমি এভাবেই রাখবো। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।